আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? তো আজকে আমি যে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি গরুর বট নিয়েছি, এটা আমি ভুনা করব। আর এখানে পুঁই শাক নিয়েছি, পুঁই শাককে আমি ঝোল করে রান্না করব গলদা চিংড়ি দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি গলদা চিংড়ি নিয়েছি। আর এখানে কিন্তু রাইস কুকারে ভাত হচ্ছে, তো ভাতে কিন্তু বলক চলে এসেছে। তো এখন আমাকে সবজি শাকগুলা কাটতে হবে, তারপর রান্না স্টার্ট করব। তো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা। তো আমি প্রথমে গরুর বটটা ভুনা করে নিচ্ছি, তো যার জন্য আমি এখানে কিন্তু পাতিল বসিয়ে দিয়েছি। আর গরুর বটটা দেখেন আমি এখানে নিয়ে নিয়েছি, সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এগুলো তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। গরুর বটটা আমি কিছুটা সরিষার তেলও দিব। আর এখানে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি একটু সরিষার তেলও দিয়ে দিব। এই যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ব্লেন্ড করা পেঁয়াজও দিব। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করব, তারপরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। তো আমি কিন্তু এখন প্রথমে গরুর ভর্তা ভুনা করে নেব। তো এখানে আমি পেঁয়াজটা লাল করে নেব প্রথমে একটু হালকা, তারপর আমি বাটা মশলাগুলো একে একে দিয়ে দিব। গরুর ভট আমি এখানে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এগুলো তো আগে অনেকবার সিদ্ধ করেছিলাম, তো এখন সুন্দরভাবে আবার ধুয়ে নিয়েছি। ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে আমি রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি। এগুলো পেঁয়াজ বাটা। এখন আমি এখানে হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, তারপর ভালো করে এগুলো কষিয়ে নিব। এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখেন মশলাগুলো কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তেল বের হয়ে গিয়েছে। আমি এখন ভটগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। আমি একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি, দেখেন। এরপর এগুলোকে আমি একটু ভালো করে কষাইতে হবে, যেহেতু গরুর বট একটু সময় নিয়ে রান্না করতে হবে। তো আমি এখন কষাতে দিলাম, ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য। গরুর বট ভালো করে কষানো হয়ে গিয়েছে। আধা ঘন্টা বলছি কষাবো।